ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ মডিউল নাম্বার 15। আজকে আমরা ইংলিশের খুব একটা সিম্পল, খুব ছোট কিন্তু খুব লজিক্যাল একটা পার্ট করব। তার আগে তোমাদের আমি কয়েকটি কথা বলি। অনেকে দেখছি চ্যানেলটি দেখছো কিন্তু ঠিকঠাক তারা কমেন্ট করছো না, অনেকে লাইক করছো না, অনেকে শেয়ার করছো না। আমি চাইছি যে এই চ্যানেলটি হু আর ইন নিড, যাদের প্রয়োজন আছে তাদের কাছে যেন চ্যানেলটি পৌঁছয়। কারণ আমার বিশ্বাস যে এই চ্যানেলটি যদি তারা ফার্স্ট থেকে একটা রিদমিক প্রসেসে কিন্তু আমি সব কিছু দিচ্ছি, তারা যদি ফলো করে তাদের ইংলিশের ভীতিটা কিন্তু তারা অনেক কাটিয়ে উঠতে পারবে। আরেকটি কথা, আমার যারা বাংলাদেশের বন্ধুরা যারা এই চ্যানেলটিকে দেখছো তারা অনেকেই দেখছি আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, তারা লিঙ্কটিকে ফলো করে সেখান থেকে আমাকে পার্সোনালি মেসেজ করছো, অনেকেই দেখছি। কিন্তু দেখো, পার্সোনালি মেসেজ না করে তোমরা সেই ভিডিওগুলোতে কমেন্ট করো। যদি তোমাদের কোনো জায়গায় যদি কোনো কনফিউশন থাকে, তুমি সেখানে নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করতে পারো। সেটা যদি একটা লজিক্যাল কোশ্চেন হয়, অতি অবশ্যই আমি কিন্তু তার আনসার দেব। ঠিক আছে, তাহলে আমরা আজকে সরাসরি ক্লাসে আমরা চলে যাচ্ছি। দেখো, আজকে আমরা যেই পার্টটা করব আমি তোমাদের বলেছিলাম যে একটা রিদমিক প্রসেসে করব। আমরা কিন্তু কোনো পার্ট স্কিপ করে যাব না। আগের দিন আমরা যেহেতু ক্লজ করলাম, তাহলে ক্লজের পরে এই সিকোয়েন্স অফ টেন্সেসটা কিন্তু জেনে রাখা অতি অবশ্যই দরকার। এই পার্টটা অনেকেই কিন্তু ঠিকঠাক প্রপারলি জানে না। যারা স্কুল কলেজের লেভেলে যারা রয়েছে, একাডেমিক লেভেলে, তারা তো অবশ্যই, যারা বিভিন্ন কম্পিটিটিভ লেভেলের জন্য পড়াশুনো করো তাদের জন্য এই পার্টটা কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ খুবই ইম্পর্টেন্ট। এই জন্য এটা খুব ভালো করে একটু বুঝতে হবে, কিন্তু খুব খুব সিম্পল ব্যাপারটা। দেখো, সবার ফার্স্টে তোমাদের আমি বলি, এখানে বললাম সিকোয়েন্স অফ টেন্সেস। দেখো, বলেছে দ্য টার্ম সিকোয়েন্স অফ টেন্সেস রেফার্স টু অ্যান এগ্রিমেন্ট ইন টেন্সেস বিটুইন দ্য verb phrase in a subordinate clause and the verb phrase in the principal clause that accompanies it। দেখো, একদম এই যে ডেফিনেশনটা আমি দিয়েছি, একদম সিম্পল ভাবে জিনিসটা বুঝবে। একদম সিম্পল ভাবে বলতে গেলে, আগের দিন আমরা শিখলাম যে হোয়াট ইজ প্রিন্সিপাল ক্লজ, হোয়াট ইজ সাবঅর্ডিনেট ক্লজ। আমরা এটা কিন্তু অলরেডি শিখে গেছি। তাহলে এই যে প্রিন্সিপাল ক্লজের যে টেন্সটা থাকে, মানে ভার্ব যেটা থাকে, সেই ভার্ব অনুযায়ী কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটার কিন্তু পরিবর্তন হয়। এই যে রুলসটা, নিয়মটা, এইটাকেই বলবো আমরা সিকোয়েন্স অফ টেন্সেস। রুলস আছে, সেই রুলসগুলো তোমরা বুঝতে পারবে, জানলেই বলে দিলেই তোমরা বুঝতে পারবে। তোমরা ন্যারেশন চেঞ্জের সময় এগুলো কিছুটা জেনেছো। দেখো, আমি এখানে কি বললাম, দেখো এখানে আমি বললাম হি সেইড দ্যাট হি ডিড ইট, তাই তো? তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তোমরা আগের দিনই কিন্তু এটা শিখে গেছো। তাহলে দেখো, এই যে হি সেইডটা এটা হচ্ছে গিয়ে তোমাদের কি পাস্ট টেন্স। তাহলে যেহেতু এটা পাস্ট টেন্স, সেহেতু দেখো এই যে হি ডিড ইট, মানে যেহেতু ওটা পাস্ট টেন্সে রয়েছে প্রিন্সিপাল ক্লজে, সেই প্রিন্সিপাল ক্লজের ভার্ব অনুযায়ী এটাও কিন্তু আমার পাস্ট টেন্সে হলো হি ডিড ইট। তাই দেখো লিখে দিয়েছি পাস্ট ফলোড বাই পাস্ট। একটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য তোমাদের আমি বললাম এটা, যে প্রিন্সিপাল ক্লজের টেন্স এবং ভার্ব অনুযায়ী সাবঅর্ডিনেট ক্লজের টেন্সটার পরিবর্তন হয়, ভার্বটার পরিবর্তন হয়। এই যে রুলসটা, এটাকেই বলবো আমরা সিকোয়েন্স অফ টেন্স। একদম নর্মাল সিম্পল ব্যাপার। আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, অতি অবশ্যই কিন্তু তোমরা কিন্তু ক্লজ পার্টটা কিন্তু দেখবে। ক্লজটা না দেখলে কিন্তু তোমরা কিন্তু এই পার্টটা কিন্তু ঠিকঠাক বুঝতে পারবে না। ফার্স্টে আমরা আসছি রুল 1, একটু ভালো করে বুঝবে। ইফ দ্য ভার্ব ইন দ্য প্রিন্সিপাল ক্লজ বি প্রেজেন্ট অর ফিউচার, যদি প্রিন্সিপাল ক্লজের ভার্বটা সেটা যদি প্রেজেন্ট বা ফিউচারে যদি থাকে, দ্য ভার্ব ইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ মে বি ইন এনি টেন্স। একটু ভালো করে বুঝবে, যদি প্রিন্সিপাল ক্লজের যে ভার্বটা থাকে সেটা যদি প্রেজেন্টে থাকে বা ফিউচারে থাকে, প্রেজেন্ট ফিউচার হোয়াট এভার, এগুলো অলরেডি আমরা জেনে ফেলেছি আগে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্বটা থাকে সেটা এনি টেন্স, যে কোনো টেন্সে হতে পারে। আমি এখানে লিখেছি রিকোয়ার্ড বাই দ্য সেন্স, অর্থ অনুযায়ী। দেখো, এক্সাম্পলটা তোমরা দেখলে তোমরা পরিষ্কার বুঝে যাবে। দেখো আমি এখানে কি লিখেছি, দেখো এখানে বলেছে আই থিঙ্ক, তাই তো? তাহলে আই থিঙ্কটা কি? এটা এটা হচ্ছে কি প্রেজেন্ট। আই থিঙ্কটা তো প্রেজেন্ট ফর্ম, তাই না? থিঙ্কটা, তাহলে দেখো যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম, আমি তোমাদের কি বললাম, প্রেজেন্ট বা ফিউচার যদি থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে তার সেন্স অনুযায়ী। তাহলে আই থিঙ্ক দ্যাট শি ইজ ভেরি বিউটিফুল লিখলাম, এটাও প্রেজেন্ট রয়েছে, এটাও প্রেজেন্ট হলো। দে হ্যাভ টোল্ড আস,
দেখো এটা বলো তো কোন টেন্স? কেউ যদি ফট করে দেখে মনে করে টোল্ড, এটা তো পাস্ট টেন্স না। দেখো আমি এই জন্য ইচ্ছা করে দিয়েছি তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার করার জন্য। দে হ্যাভ টোল্ড আস, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু পরেরটা দেখো দ্য স্টোরি ওয়াজ নট ট্রু, তাহলে এটা কিসে হয়ে গেল? পাস্ট টেন্সে। কারণ অলরেডি আমরা জেনেছি যে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজের যে টেন্সটা বা ভার্বটা যে কোনো টেন্সে কিন্তু হতে পারে। পরেরটা দেখো হি উইল সে, তাহলে এটা কিসে আছে? ফিউচারে আছে। দেখো দ্যাট হি ডিড ইট, তাহলে এটা কিন্তু পাস্টে হয়ে গেল। তাহলে আমরা কি জানলাম রুল ওয়ানে? যে প্রিন্সিপাল ক্লজে যদি প্রেজেন্ট বা ফিউচারে যদি থাকে টেন্সটি, তাহলে সাবঅর্ডিনেট ক্লজে সেটা এনি টেন্স, যে কোনো টেন্সে হতে পারে। তার এক্সাম্পলগুলো কিন্তু তোমাদের আমি এখানে দেখিয়ে দিলাম। আসছি আমরা রুল টুতে। দেখো এটা মনে রাখতে হবে, ইফ দ্য ভার্ব ইন দ্য প্রিন্সিপাল ক্লজ বি ইন দ্য পাস্ট টেন্স, যদি প্রিন্সিপাল ক্লজে যদি আমরা দেখি যে পাস্ট টেন্সে রয়েছে ভার্বটা, ইট মাস্ট বি ফলোড বাই এ পাস্ট টেন্স, তাহলে অতি অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজের যে টেন্সটা থাকে সেটা কিন্তু পাস্ট টেন্সেই হয়। দেখো আই নিউ, এটা কোন টেন্সে আছে? নিউটা বলো ফার্স্ট টেন্সে। তাহলে দেখো দ্যাট হি ওয়ান্টেড টু প্লে, এখানে যদি লিখি দ্যাট হি ওয়ান্টস টু প্লে তাহলে কিন্তু ভুল হবে। আমি যদি বলি দ্যাট হি উইল ওয়ান্ট টু প্লে তাহলেও কিন্তু ভুল হবে। কেন? যেহেতু আমার প্রিন্সিপাল ক্লজটি পাস্ট টেন্সে রয়েছে। পরেরটা দেখো হি ডিড নট গো টু স্কুল বিকজ হি ফেল্ট আনওয়েল, তাহলে হি ডিড নট গো টু স্কুল কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। যেহেতু পাস্ট টেন্সে রয়েছে তাহলে পরের পার্টটাও কিন্তু আমরা পাস্টেই লিখলাম, হি ফেল্ট আনওয়েল। আমি কিন্তু হি ফিলস আনওয়েল লিখতে পারবো না, হি উইল ফিল আনওয়েল কিন্তু আমি লিখতে পারবো না, কারণ আমার প্রিন্সিপাল ক্লজটি কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। দেখো পরেরটায় আসছি, হি আস্কড মি, দেখো এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে রয়েছে। তাহলে দেখো হোয়াট মাই নেম ওয়াজ, তাহলে এটাও কিসে হলো? এটাও কিন্তু পাস্ট টেন্সে। এর একটা এক্সেপশন রয়েছে, যে ব্যতিক্রম রয়েছে, সেটা আমি নোট দিয়ে তোমাদের লিখে দিয়েছি, এটা অনেকেই জানো, একটু বলে দিই। বাট ওয়েন দ্য ভার্ব সাবঅর্ডিনেট ক্লজ এক্সপ্রেসেস ইউনিভার্সাল ট্রুথ, এটা সবাই জানো, অনেকে এই ব্যাপারটা মাথায় রাখে না। অর হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এটা একটু মাথায় রাখবে। দ্য ভার্ব রিমেইন আনচেঞ্জড, এই যে ভার্বটার কিন্তু তখন কিন্তু কোনো পরিবর্তন হয় না, এই জিনিসটা মাথায় রাখবে। মনে করো প্রিন্সিপাল ক্লজটা আমরা কি শিখলাম? যদি পাস্ট টেন্সে থাকে সাবঅর্ডিনেট ক্লজটা মাস্ট বি ইন পাস্ট ফর্ম হয়ে যায়। কিন্তু যদি প্রিন্সিপাল ক্লজে পাস্ট ফর্মেও থাকে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজে যদি দেখি আমরা ইউনিভার্সাল ট্রুথ বা চিরসত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, একটা নিত্যনৈমিত্তিক অভ্যাস বোঝায়, তাহলে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হয় না। এটা কিন্তু রুল 2 এর ব্যতিক্রম। যেমন একটা উদাহরণ দাও, দিলাম আমরা হি সেড, দেখো হি সেড, সেডটা কি? সেটটা পাস্ট ফর্মে আছে, তাহলে আমাদের রুল অনুযায়ী পরেরটা কিন্তু পাস্ট ফর্মে হওয়া উচিত। কিন্তু দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, মুভড লিখলে কিন্তু ভুল হবে, বিকজ ইট ইজ এ ইউনিভার্সাল ট্রুথ, ইট ইজ এক্সাম্পল অফ অ্যান ইউনিভার্সাল ট্রুথ। যেহেতু ইউনিভার্সাল ট্রুথ চিরসত্য কোনগুলো তোমরা জানো অলরেডি। তাহলে দ্যাট আর্থ মুভস রাউন্ড দ্য সান, তার মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তাহলে যেহেতু প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্সে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা ইউনিভার্সাল ট্রুথ, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের টেন্সের কোনো পরিবর্তন হলো না, দ্য ভার্ব রিমেইন আনচেঞ্জড। পরের এক্সাম্পলটা দেখো, শি টোল্ড মি, তাহলে টোল্ডটা কি? পাস্ট। কিন্তু পরেরটা দেখো, হি টেক্স বাথ ইন দ্য গ্যাঞ্জেস এভরিডে, তাহলে একটা নিত্যনৈমিত্তিক অভ্যাস বোঝাচ্ছে। তাহলে প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্সে হলেও আমার এখানে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হলো না, ডিউ টু হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যেহেতু এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, নিত্যনৈমিত্তিক অভ্যাস বোঝাচ্ছে, তাই মনে রাখবে রুল 2। রুল 3তে আসি, এটা একটু যারা অ্যাডভান্স লেভেলে পড়াশুনো করো বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসছো তাদের জন্য এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো একটু বলে দিই যে হোয়েন দ্য সাবঅর্ডিনেট ক্লজ ইজ ইন্ট্রোডিউসড বাই দেন অ্যাজ ওয়েল, এই দুটো জিনিস মাথায় রাখবে, দেন এবং অ্যাজ ওয়েল অ্যাজ এনি টেন্স ক্যান বি ফলোড বাই এনি টেন্স। যদি কোনো জায়গায় দেখি সাবঅর্ডিনেট ক্লজ দেন বা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত হচ্ছে, তাহলে সেখানে টেন্সটা যে কোনো টেন্স হতে পারে। না হলে তোমাদের মাথায় যেই দেখবে যে প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে, আরে তাই তো, ওটা তো আমরা জানি ওটা তো পাস্ট টেন্সে হবে। নো, কেন? এক্সাম্পল দিয়ে দিয়েছি। দেখো হি লাইকড ইউ বেটার দ্যান হি লাইকস মি, তাহলে দেখো এটা লাইকড ইউ, তাহলে কিসে আছে? পাস্টে, কিন্তু এখানে দেখো এখানে কিসে হয়ে গেল? প্রেজেন্টে। আবার পরেরটা দেখো হি লাইকস ইউ, তাহলে এখানে কিন্তু এটা রয়েছে
প্রেজেন্টে, কিন্তু এখানে দেখো হয়ে গেল পাস্টে। এখানে উইল লাইক কিসে আছে? ফিউচারে, কিন্তু এখানে দেখো কিসে হয়ে গেল? পাস্টে। তাহলে এই জন্য ফলোড বাই এনি টেন্স, এটা মাথায় রাখবে। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য বসছো, এগুলো কিন্তু এরর কারেকশনে কিন্তু খুব দেয়। ব্যাংকিং এক্সামগুলোতে ড্যাশ ফিল আপও থাকে এগুলো দিয়ে। হুম, কারণ যখনই তোমার হি লাইকড তুমি যেই দেখলে মাথায়, তখন মনে হলো আরে পাস্ট টেন্সে আছে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্সে হবে। তখন কিন্তু তোমার কিন্তু ভুল হয়ে যাবে, কারণ সেটা পাস্ট টেন্সেই হবে, সেটা কেউ বলেনি। সেটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যে কোনো ফর্মেই কিন্তু হতে পারে, কারণ আমি বলে দিয়েছি ফলোড বাই এনি টেন্স, রাইট? পরেরটা আসছি, হি লাইকড মি অ্যাজ ওয়েল অ্যাজ হি লাইকস হার। যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ আছে, এখানে দেখো লাইকড আছে, পাস্ট ফর্ম, কিন্তু এটা হয়ে গেল দেখো প্রেজেন্ট ফর্ম। এটা হয়ে গেল আবার দেখো প্রেজেন্ট ফর্ম, কিন্তু এটা হয়ে গেল কি? পাস্ট ফর্ম। যেহেতু এখানে অ্যাজ ওয়েল অ্যাজ, এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এই দুটো ফ্রেজ, একটা ওয়ার্ড একটা ফ্রেজ, আর একটা হি উইল লাইক মি অ্যাজ ওয়েল অ্যাজ হি লাইকড হার। তাহলে দেখো উইল লাইকটা কিসে আছে? ফিউচারে, কিন্তু এখানে দেখো হয়ে গেল past। এটা কিন্তু মাথায় রাখ। পরের পার্টটাও রুল 4টাও হচ্ছে গিয়ে একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টদের জন্য। ইফ দ্য কনজাংশন ইন্ট্রোডিউসেস দ্য সাবঅর্ডিনেট ক্লজ বাই লেস্ট, এটা মাথায় রাখবে, দ্য ভার্ব ইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ ইজ অলওয়েজ শুড। এটাও ছাত্রছাত্রীদের যারা কম্পিটিটিভ এক্সামে পড়াশোনা, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় বহু বার এসছে এটা। দেখো, ইফ দ্য কনজাংশন ইন্ট্রোডিউসেস দ্য সাবঅর্ডিনেট ক্লজ বাই লেস্ট, এই যে কনজাংশন হিসেবে যদি লেস্টটা থাকে, যুক্ত করা হয় প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজটাকে, তখন সেখানে সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্বটা, সেটা সব সময়ের জন্য শুড হয়। দেখো, হি স্টাডিজ লেস্ট আছে এখানে লেস্ট, তাহলে দেখো হি শুড ফেল, তোমাকে এরর কারেকশনে দিয়ে দেবে। অথবা এটা এই শুডটা না লিখে অর হি মে নট ফেল, এটাও হয়। কিন্তু কোনো জায়গায় যদি লেস্ট থাকে, তাহলে কিন্তু আমাকে এখানে অতি অবশ্যই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজে আমাকে কি লিখতে হবে? শুড লিখতে। এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে। পরেরটাও দেখো, তোমাদের বোঝানোর জন্য আমি দিয়েছি হি স্টাডিড, হি উইল স্টাডি। লেস্ট যেহেতু রয়েছে, সেটা প্রিন্সিপাল ক্লজটা যেই টেন্সেই থাকুক, কিন্তু লেস্ট যদি থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ মাস্ট বি অ্যাটেন্ডেড বাই, তাহলে সেখানে কিন্তু অতি অবশ্যই কিন্তু তোমাকে একটা শুড বসাতেই হবে। রুল 4 আমরা জানলাম, আমরা চলে আসবো রুল 5-এ। এটাও খুব ইম্পর্টেন্ট। ফ্রেজেস সাচ অ্যাজ, দেখো, অ্যাজ ইফ অনলি, উইজ দ্যাট, হোয়াট ইফ, দ্য ক্লজেস দ্যাট ফলো ইট আর অলওয়েজ ইন দ্য পাস্ট টেন্স। আমি জাস্ট একটা উদাহরণ দিয়েছি, একটু মনে রাখবে যে ফ্রেজেস, এই যে ফ্রেজগুলো যদি ক্লজে থাকে, সেটা কিন্তু অতি অবশ্যই কিন্তু পরের পার্টটা কিন্তু তোমার পাস্ট টেন্সে হয়ে যায়। দেখো এখানে আমি কি লিখেছি, দেখো এখানে বলেছি আই উইশ। দেখো এখানে আই উইশ, এখানে দ্যাট, এই কনসেপ্টটা কিন্তু রয়েছে। তাহলে আই উইশ দ্যাট রয়েছে, যেহেতু উইশ দ্যাটটা রয়েছে, পরের পার্টটা দেখো কিসে হয়ে গেল? পাস্ট ফর্ম। তাহলে কোনো জায়গায় যদি তোমরা যদি দেখো যে কনজাংশন হিসেবে অ্যাজ ইফ অনলি, উইজ দ্যাট, হোয়াট ইফ, এগুলো মাথায় রাখবে। যদি থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা অতি অবশ্যই কিন্তু পাস্ট টেন্সে। আসছি আমরা রুল 6। ইফ দ্য প্রিন্সিপাল ক্লজ ইন ফিউচার টেন্স নট টু বি ইউজড ইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ বিগিন উইথ আনটিল, বিফোর, ওয়েন, আফটার, মাথায় রাখবে। এর আগে আমরা কি করলাম? এর আগে আমরা করলাম যদি প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু যে কোনো টেন্সে হতে পারে। এর একটা এক্সেপশনাল বলা যেতে পারে, একটু তোমাদের বলে দিই যে এটা মাথায় রাখতে হবে যে প্রিন্সিপাল ক্লজ যদি ফিউচার টেন্সেও থাকে, কিন্তু ফিউচার টেন্স নট টু বি ইউজড ইন সাবঅর্ডিনেট ক্লজ বিগিন উইথ, কিন্তু সেখানে যদি আনটিল, সেখানে যদি বিফোর, সেখানে যদি ওয়েন, আফটার ইত্যাদি দিয়ে যদি যুক্ত থাকে, কনজাংশন হিসেবে কাজ করে, তাহলে কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লজ যেটা থাকবে, এই জন্যই দেখো তোমাদের এখানে লিখে দিয়েছি যে প্রিন্সিপাল ক্লজ ইন দ্য ফিউচার টেন্স, ফিউচার টেন্স নট টু বি ইউজড, মানে কোনো জায়গায় যদি প্রিন্সিপাল ক্লজটা ফিউচার টেন্সেও থাকে, সেখানে যদি কনজাংশন হিসেবে আনটিল, বিফোর, হোয়েন, আফটার ইত্যাদি থাকে, তাহলে সেখানে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু ফিউচারে হয় না, এটা প্রেজেন্টে হয়। একটু দেখো, দেখো এখানে লিখলাম আমি শি উইল কল মি, বলে প্রিন্সিপাল ক্লজ পেয়ে গেলাম। তাহলে এখানে কিন্তু কনজাংশন হিসেবে কি কাজ করছে? হোয়েন। তাহলে আমাদের দেখে মনে হচ্ছে এখানে শি উইল কল মি হোয়েন লাঞ্চ উইল বি রেডি,
তাই মনে হচ্ছে না যে পড়ে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে লাঞ্চ উইল বি রেডি, এটাই হওয়া উচিত। এরর কারেকশানে বিভিন্ন এক্সামিনারে এগুলোই কাজে লাগায়, ছাত্রছাত্রীরা এগুলোই ভুল করে চলে আসে, ঠিক আছে। কিন্তু দেখো যেহেতু আমি বললাম যে এটা ইন্ট্রোডিউস হচ্ছে কনজাংশন হিসাবে ওয়েন রয়েছে, সেহেতু সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু তোমার ফিউচারে হবে না, সেটা প্রেজেন্টে হবে। তাই লাঞ্চ ইজ রেডি লিখেছে, কত সুন্দর একটা পার্ট, খুব লজিক্যাল একটা পার্ট। পরেরটা দেখো, উই শ্যাল ওয়েট, তাহলে এটা কিসে আছে বলো, ফিউচারে আছে। যেহেতু এখানে আনটিল রয়েছে, সেহেতু কিন্তু পরের পার্টটা কিন্তু হি উইল রিটার্ন আমরা লিখতে পারবো না, হি রিটার্নস, এটা কিন্তু তোমাদের আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সিকোয়েন্স অফ টেন্সের এই পার্টগুলোই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই পার্টগুলো কিন্তু তোমরা একটা ভালো করে দেখবে, একটা রিদমিক প্রসেসেই কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। ওকে, দ্যাটস অল ফর টুডে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি তোমরা প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে, এবং যাদের প্রয়োজন আছে অতি অবশ্যই তাদের কাছে চ্যানেলটি শেয়ার করবে। ওকে, অজস্র ধন্যবাদ সবাইকে। বাই বাই।